দয়া করে আল্লাহকে বাঁচান। আমার বাবা কান্না করতেছে। তোমরা বোঝা তোমার বাবা না কতবার তোমাকে রেখে গেছে। হ্যাঁ বোকা ছেলে আবার নাই সে বলবো বাবা। আচ্ছা বাবা হেল্প করো দাও 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 বাবা কি কি নিবে বের করে দাও এটা দাও বাবা কি বের করে দাও। না একটু দিও কিছুই নিতে চাই না যা দিতেছি সব জোরে দাও তো বাবা দাও। দুইটা মাছ একটা করে দেই। পুকুরের মাছ নিচ্ছে ফ্রেশ। দেখো দিতে মাছ করে ভরা যায় আর দেন এগুলো হচ্ছে ভাজা মাংস, গরুর মাংস। আর কিচ্ছু দিও না কিন্তু ওই যে না যেসব খাবার দাবার ডিপে রেখেছি সেগুলো এখানে ভরে দিয়েছি। তো এইখানে এখন মাপা হবে কত কেজি হয়েছে। টোটাল উনি 30 কেজি জিনিস নিতে পারবে বুকিং এ দিয়ে, আর হাতে নিতে পারবে 7 থেকে 8 কেজি। তো শুধু ডিপের জিনিসই হয়ে গেছে 21 কেজি 500 গ্রাম, মানে 21.5 কেজি। আরো অনেক জিনিসপত্র রয়েছে সেগুলো লেবেল করে নিয়ে গেলে কি হয়, জিনিসগুলা এলোমেলো হয় না। লেবুগুলার ওজন হচ্ছে 2 কেজি। শেষ জিনিস প্যাকেট করাও শেষ, লাগেজটাও একদম লেবেল হয়েছে। এটার থেকে আরই করে না, র্যাপিং করলে আরেকটু পারবো। ব্যাগের ওজনই 5 কেজি আছে। মানে দেখেন আমাদের হাতের কি মাপ, এবং অনুমান 30 কেজি জিনিস নিতে পারবে একদম। যা যা দিয়েছি সব মিলিয়ে 30 কেজি হয়েছে। সমস্যা কি সবকিছুই Mira, anda, ves de
দেখেন তো ছেলেটা অবুঝের মতো কান্না করছে, আর কান্না করবেই না কেন? জন্মের পর থেকেই দেখে আসছে বাবা বিদেশ থেকে আসে, কিছুদিন তার সাথে থাকে, আবার বিমান দিয়ে উড়াল দিয়ে চলে যায়। শুধু মিশারির আব্বু বলে কথা না, প্রবাসী প্রত্যেকটা বাবাই না ছেলে মেয়েদের সাথে লুকোচুরি করে, বলে এই যে যাব আর আসব, কিন্তু আসে তো আর না। মাস যায়, বছর যায়, বাবা তো আসে না। আমরা বেরিয়ে দাও, ছোট্ট বেরিয়ে তুমি করে থাকবা। এদের আগে তো না, বাবা তাই করবো। বাবার সাথে যাবা? ধরো বোকা ছেলে, এদিকে আসো, এদিকে আসো। বসো। তো বিদেশ যাওয়ার আগ মুহূর্তে ওনাকে ডাবের পানি খেতে দিয়েছি, নিজেদের গাছের ডাব। তো অনেক বছর যাবৎ মিশারির আব্বু বিদেশ করছে, বিয়ের অনেক আগে থেকেই বিদেশ করছে। তো স্পেশাল কিছু দায়িত্ব পালন করার জন্যই উনি ছুটিতে বাংলাদেশে এসেছে এবং আমাদেরকে সাথে করে নিয়ে সৌদি আরব থেকে এসেছে। তো ওনার ছুটি কাটানো শেষ, এখন ওনার কর্মস্থল আবার সেই সৌদি আরবে ফিরে যেতে হচ্ছে। তো আমার প্রেগনেন্সিকালীন 6 মাস উনি ছায়ার মতো আমার পাশে ছিলেন, কিন্তু দুঃখের বিষয় আগামী দিনগুলো উনি আমার পাশে থাকতে পারবেন না। তবে আল্লাহর উপর ভরসা রাখছি, নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজতে রাখবেন, সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করবেন। যে তোমার বাবাই তোমাকে টাকা দিয়ে গেছে, এটা দিয়ে তুমি মজা খাইবা আর কান্না করো না। হ্যাঁ, তোমার কি একটুও কষ্ট হইতেছে না? আমাদের রেখে যাইতেছ না? আর এদিক দিয়ে ওনার জিনিসপত্র রেডি, এই ব্যাগটা হাতে করে নিবে আর এই লাগেজটা বুকিংয়ে দিবে। তো এখানে 30 কেজি জিনিস প্যাকিং করা হয়েছে বুকিংয়ে দেওয়ার জন্য। কি মিশারি কিছুই বুঝতেছে না, বলতেছে কেন যাইবা? চাকরি করতে যাইবো বাবা, চাকরি করতে হইব না? তুমি পড়াশোনা করবে না? হ্যাঁ, পড়াশোনা করতে তো অনেক টাকা লাগবে, তোমার মজা খাইতে টাকা লাগবে, টাকা আনতে চাইতেছে বাবা। বাবাকে পাপ্পি দিয়ে দাও শোনা,
কপি দিয়ে দাও, তুমি কান্না করো না আর। তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে তো তোমার বাবার কষ্ট হইব। বিমানের মধ্যে বসে বসে তোমার জন্য কান্না করব, কষ্ট হইব। হৃদয় ডাক দেন ব্যাগ থেকে কি নাম? দেও তো তো তাড়াতাড়ি গাড়ি এসে বসছে। নামাই দেও। মিশারি ব্যাগ দিতে চায় না, এটা দিলে বলে ওর বাবাই চলে যাইব। বুঝতে দেয় না। দিব না বলে বাবারে যাইতে। আসো। আসো আমার সাথে আসো। তুমি তুইলা দিয়ে আসো, যাও। আসো তুমি। ব্যাগ দাও। তোমার বাবারে ধরে রাখো ব্যাগ দিয়ে দাও। হ্যালো 339 আর এই যাইবো? না মিশারি যাইব না, তো মিশারির চাচু নিয়ে যেতেছে ব্যাগ। তো সিনিয়র অনুযায়ী তো 257 না। তো এদিক দিয়ে আমার আব্বা এসেছে মিশারির আব্বুকে এয়ারপোর্ট দিয়ে আসতে, সাথে আমার দেবরও যাবে। আর মা গতকালকে এসেছে বাড়িতে, কাজের একটু ঝামেলা ছিল, মা আমার সাথে সাহায্য করেছেন। যাই হোক, হাতে সময় নেই, গাড়ি চলে এসেছে, যেই গাড়িতে করে যাবে। তো এক্ষুনি বিদায় নিয়ে মিশারির আব্বু চলে যাবে এয়ারপোর্টে। না না ভাই যাইবো। এক বছর লাগতো না। হ্যাঁ, হ্যাঁ দিন সমস্যাটা কি? স্কুলে ভালো করে করবা পরীক্ষা দিও তো। পাস করছ? আলহামদুলিল্লাহ। যাক এই তো। আসসালামু আলাইকুম নানা ভাই। চলো। ভালো তো। ওদে বেক করলাম। আও মাথা। হ্যাঁ আজাই যা। কয়দিন লাগবে আয়া পড়বো? আমি সবার আছি, আমার কিচ্ছু নাই। আর যদি হয় না আমার ঠিক আছে, আমার বুঝতে পারছে না আমি কিনে থাকবো। চলে গো। বাবা চিকিৎসা করে করে হইছে টাইম নেই। দয়া করে আল্লাহকে বাঁচান। আরেক সেকেন্ড মাটি কোথা
আসো এদিকে আসো। আচ্ছা। কি অবস্থা? কয়টা ফ্লাইট কয়টা? তিনটায়। আরে ওইসব আগেকার মতো দিন রয়েছে গিয়ে ফোন দিব ভিডিও কেমন আছে ভিডিও কল ফোন দিয়ে লাগবে বিদায় মিশারির আব্বু, বিদায়। আপনাকে বলতে পারলাম না যে আপনাকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছে। কবে আবার আসবেন? আমাকে আর মিশারিকে দুইজনকে বাড়িতে রেখে যাচ্ছেন। আবার কি এসে দেখবেন আমরা তিনজন, নাকি তিনজন হওয়ার আগেই আসবেন? আমার বিপদের দিনে আমি আপনাকে পাশে চাই। আপনি তাড়াতাড়ি চলে আইসেন আর নিজের শরীরের যত্ন নিয়েন। আপনি অনেক ভালো থাকেন। কে তোমাকে মজাই না দিব? কে বলবো বাবা কি খাইবা? কে বলবো? ওনাকে বিদায় দিয়ে ঘরে আসতে পারছি না। ঘরে ঢুকেই সারা ঘরে ওনার শরীরের গন্ধ। মনে হচ্ছে এদিক দিয়ে হাঁটছে, ওই দিক দিয়ে হাঁটছে। আসলে উনি পাশে নেই। ছেলেটার মনটা খারাপ। আমারও কলিজাটা ফেটে যাচ্ছে। আর মোবাইল চেক করছিলাম কখন ওনার ফোন আসবে।